কেন এই গাছটাকে অন্য টবে ট্রান্সফার করলাম ও কী কী মিডিয়া দিয়ে গাছটাকে বসালাম সেটাই আজ বলবো। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। চলো দেখা যাক। প্রথমত গাছটা এই টবের তুলনায় অনেক বড় হয়ে গিয়েছে। তার পাশাপাশি নয়নতারার আরেকটা চারা এই গাছের পাশেই হয়ে রয়েছে। অতিথি ফেরাতে নেই, তাই নয়নতারার গাছটাকে আজ এই টবেই বসাবো আর এই লেবুর চারাটাকে অন্য একটা টবের মধ্যে ট্রান্সফার করব। এই মাটির মিক্সচারটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এর মধ্যে রয়েছে পাতা পচা সার, গোবর সার ও কিছু পরিমাণ কিচেন ওয়েস্ট। বেশি পরিমাণ রয়েছে মাটি। এর সাথে আমি কিছু পরিমাণ শিংকুচি গুঁড়ো মিক্স করে দেব। এই চিকের টবটা থেকে চারা বের করা খুব ইজি। চিকটা না কেটে আমি চারাটাকে বের করে ফেলেছি, কারণ চিকের টবের তলার অংশে একটা খাঁজ অংশ রয়েছে, যেটাকে ধরে টানলে গাছটা খুব সহজে বেরিয়ে আসে। আর দেরি না করে লেবু গাছ ও নয়নতারার বন্ধুত্বটা আজ আমি ভেঙেই ফেললাম। আজ থেকে ওদের দুজনের বাসস্থান আলাদা আলাদা, তবে ওরা প্রতিবেশী হয়ে থাকতে পারবে। মিনিয়েচার লেবুর গাছটা প্রতিস্থাপনের পর তারপর নয়নতারাটা এই চিকের টবের মধ্যে বসাবো, তাই জন্য এই দুটোকে একটু সরিয়ে রাখলাম। এই টবটার মধ্যেই আজ লেবু চারাটা প্রতিস্থাপন করব। তার জন্য ড্রেনেজ জলের ওপরে একটা পাথরের টুকরো বসিয়ে দিলাম। এরপর টবের অর্ধেক অংশ মাটির মিক্সচারটা দিয়ে ভরাট করে ফেলবো। যেহেতু আমি এই মিডিয়াটার মধ্যে পাতা পচা সার ব্যবহার করেছি, তার জন্য আর টবের নিচের অংশে কোনো রকম শুকনো পাতা দিলাম না। তোমরা চাইলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু আমি গাছটার জন্য উপযুক্ত মিডিয়া তৈরি করেছি, সেই জন্য গাছটার ওপর ও নিচের অধিকাংশ মাটি আমি সরিয়ে নেব। কাজটা করার সময় খুব সতর্কভাবে করতে হবে, কারণ গাছের বিটপ অংশ বা মূল অংশ যদি ছিঁড়ে যায় তাহলে গাছটা মারা পড়তে পারে। গাছটা দেখতেই পাচ্ছ কত সুন্দর মূল শেকড় শুদ্ধ মাটি থেকে বেরিয়ে এসেছে। এরপর গাছটাকে সোজাভাবে ভালো করে টবের মধ্যে বসিয়ে দিয়ে তার ওপর আবার তৈরি করে রাখা সেম মাটির মিক্সচারটা ভরাট করে ফেলবো। তবে সম্পূর্ণ অংশ মাটি দিয়ে ভরাট করবো না, টবের ওপরের অংশ কিছু পরিমাণ ফাঁকা রাখবো। গাছে জল দেওয়ার সময় ওভারফ্লো হয়ে যাতে জলের সাথে মাটিটা না বেরিয়ে যায়। অনেকটা জল দিয়ে খুব ভালোভাবে গাছের মাটিকে ভিজিয়ে ফেলতে হবে এবং এই সময় ড্রেনেজ হোলটা চেক করে নিতে হবে ড্রেনেজ হোল দিয়ে ঠিকঠাক জল পাস হচ্ছে কিনা। একটা কথা তো আমি বলতেই ভুলে গেছি, এই নয়নতারার চারাটা আমি অনেকবার বসানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি। অবশেষে চারাটা নিজে থেকেই হলো। এই নয়নতারার ফুলটা ভালো করে দেখলে বুঝতে পারবে এর ভেতরের অংশটা সাদা, দেখতে কিন্তু খুব সুন্দর। এর চারাটা আমি কলেজ থেকে এনেছিলাম। গাছ সম্পর্কে আরও ইউজফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই।